আমার আত্মহত্যা করে নেই, আমার খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। স্বামীরা তো সব শুনে গেছে তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে দু একজনের হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে। 29 বছর ধরে যে প্রশ্নটি বাংলাদেশের বাতাসে ঘুরপাক খাচ্ছে, সালমান শাহের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা? সিআইডি এবং পিবিআই এর মতো তদন্ত সংস্থাগুলো বারবার আত্মহত্যার সিলমোহর দিলেও দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং একগুচ্ছ অসঙ্গতি এক ভিন্ন অন্ধকার জগতের চিত্র তুলে ধরে। এই তথ্যগুলো যদি সত্য হয়, তবে 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। এই হত্যাকাণ্ডের এক লোমহর্ষক বর্ণনা পাওয়া যায় মামলার আসামি রিজভির 1997 সালের 164 ধারার জবানবন্দিতে। তার ভাষ্যমতে এটি ছিল 12 লাখ টাকার এক রক্তক্ষয়ী চুক্তি, যা সালমানের শাশুড়ি লতিফা হক করেছিলেন ডন, ডেভিড, ফারুক ও জাভেদের সাথে। রিজভি দাবি করে সেই রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যাকারীরা, আর এই নারকীয় যজ্ঞের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লুসি এবং আত্মীয়া রুবি। রিজভির বর্ণনা অনুযায়ী হত্যার প্রক্রিয়াটি ছিল শিউরে ওঠার মতো। সামিরা নিজেই নাকি ফারুকের সরবরাহ করা ক্লোরোফর্ম চেপে ধরেন সালমানের নাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে সালমানের পা বাঁধেন এবং একটি খালি ইঞ্জেকশন পুশ করা হয়। সবশেষ যখন সালমানের সব প্রতিরোধ স্তব্ধ, তখন আজিজ মোহাম্মদ ভাই ও ডন মিলে তার নিথর দেহটিকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় একটি নিখুঁত আত্মহত্যার নাটক সাজানোর জন্য। এই লোমহর্ষক বর্ণনা ঠিক 20 বছর পর 2017 সালে মামলার আরেক আসামি রুবির একটি ভিডিও বার্তা কাঁপিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম। আমেরিকা থেকে পালিয়ে বেড়ানো রুবি চিৎকার করে বলছিলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, সালমান শাহ খুন হয়েছে, আমার হাজব্যান্ড এটা করিয়েছে, সামিরার ফ্যামিলি করিয়েছে। রুবির দাবি তার স্বামী জন চ্যান তার ভাই রুমিকে দিয়ে এই খুন করায় এবং পরে প্রমাণ লোপাট করতে রুমিকেও গলা টিপে হত্যা করা হয়। এই দুটি স্বীকারোক্তি সালমানের পরিবারের তোলা সেই অগণিত অসঙ্গতিরই যেন প্রতিধ্বনি। কেন সালমানের বাবাকে সেদিন সকালে ছেলের সাথে দেখা করতে দেওয়া হলো না? কেন ঝুলন্ত লাশের জিহবা বের হয়নি, যা সাধারণত ফাঁসির ক্ষেত্রে ঘটে? কেন তাকে হাসপাতালে না নিয়ে মেঝেতে শুয়ে তেল মালিশ করা হচ্ছিল? কেন কাজের মহিলা